আলাইকুম গাইস, আমরা আছি এখন স্টেপ ক্লিনারের সাথে। আমরা যেমন ফার্স্ট ভিডিওতে জেনেছিলাম যে বেল ওপেনার কিভাবে কাজ করে, এবং সেকেন্ড ভিডিওতে আপনাদের জানার কথা ছিল যে কিভাবে আমাদের স্টেপ ক্লিনারে কাজ করে। সো আজকে এই ভিডিওতে আমরা স্টেপ ক্লিনারে কিভাবে কাজ করে, কিভাবে টাপগুলোকে আরো বেশি শার্প করা যায় সেটা দেখবো। চলুন আমার সাথে। ওকে গাইজ, এখন আমরা আছি স্টেপ ক্লিনারের সামনে, এবং স্টেপ ক্লিনারে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপ ক্লিনারের বিভিন্ন পোর্শন এখনো রয়েছে। এখন আমরা জানবো যে কেন স্টেপ ক্লিনারকে স্টেপ ক্লিনার বলা হয়। স্টেপ ক্লিনারকে স্টেপ ক্লিনার বলার মেইন রিজন হলো এখানে স্টেপ বাই স্টেপ বিটিং হয়ে থাকে এবং ক্লিনিং হয়ে থাকে এবং মিক্সিং এন্ড ব্লেন্ডিং হয়ে থাকে, তাই একে স্টেপ ক্লিনার বলা হয়। এখন স্টেপ ক্লিনারের ফার্স্ট পোর্শন যেটা আমরা এখন জানতে চাচ্ছি সেটা হলো এই পোর্শন যেটাকে বলা হবে ফিড ট্যাঙ্ক। এবং এই ফিড ট্যাঙ্কেতে কি হচ্ছে, আমরা যে বেল ওপেনের যে আউটপুটটা পেয়েছি ডিফারেন্ট টাইপের আমাদের টাপ, সেটা এই ফিড ট্যাঙ্কে ইনপুট হিসেবে চলে যাবে নেক্সট পোর্শন অর্থাৎ স্টেপ ক্লিনারের মূল অংশে কাজ করার জন্য। এখন তবে আমাদের যে ফিড ট্যাঙ্কে যে ইনপুটটা ছিল সেই ইনপুটটা এখন আমাদের বিটিং সেকশনে চলে আসবে স্টেপ ক্লিনারে। আমরা একটু আগে তোমাদের বলেছি যে স্টেপ ক্লিনারকে কেন স্টেপ বাই স্টেপ ক্লিনিং কেন বলা হয়, কারণ এখানে স্টেপ বাই স্টেপ ক্লিনিং হয়ে থাকে। এখন স্টেপ বাই স্টেপ ক্লিনিং কিভাবে হয়ে থাকে বা বিটিং কিভাবে হয়ে থাকে, আমরা তোমার অলরেডি জেনে ফেলেছি যে বেল ওপেনার বিটিং এর মাধ্যমেই তোমার হয়ে যাচ্ছে ক্লিনিং। এখানে ঠিক বিটিং এর মাধ্যমে হয়ে থাকে। এখন আমরা জানবো যে কিভাবে বিটিং হচ্ছে। এই বিটিং সেকশনে আমরা যদি একটু দেখার ট্রাই করি, এই বিটিং সেকশনটা ফুললি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইনে আমাদের ভিতরের পোর্শনে রয়েছে 6টা বিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রয়েছে 6টা বিটার। এই 6টা বিটারে প্রত্যেকটা বিটারে রয়েছে 26টা স্ট্রাইকার। এই 26 স্ট্রাইকার কিভাবে রয়েছে আমরা যদি একটু খেয়াল করার ট্রাই করি, প্রত্যেকটা কলামন অথবা রোড দিকে খেয়াল করব, এখানে রয়েছে 1 2 3 4 5 6 7টা। এন্ড ঠিক সেকেন্ডলি তার পরের রোতে রয়েছে 1 2 3 4 5 6। এভাবে 4টা রো রয়েছে, দ্যাট মিনস দুটাতে আছে 7টা 7টা 14টা এবং বাকি দুটাতে আছে 6টা 6টা 12টা, মানে একটা বিটারে আমাদের 26টা স্ট্রাইকার রয়েছে। এন্ড এখানে আমাদের ট্রাফগুলার বিটিং হয়ে থাকে। এখন একটু দেখানোর ট্রাই করবে, এখানে আমাদের 6টা বিটার রয়েছে। 6টা বিটারের প্রত্যেক বিটার থেকে আরেকটা বিটারের মাঝে একটু অপোজিট স্ট্রাইকার অ্যাকশন ক্রিয়েট হয়ে থাকে। এখানে অপোজিট স্ট্রাইকার অ্যাকশনটা কি একটু যদি আমি ক্যামেরার দিকে লক্ষ্য করতে চাচ্ছি, যে এখানে দেখো যখন আমরা এটাকে ঘোরাচ্ছি এই পজিশনে ঘুরতেছে, তখন এই স্ট্রাইকারের ডিরেকশন আর এই পরবর্তীতে বিটার স্ট্রাইকারের ডিরেকশন ঠিক অপোজিট। দ্যাট মিনস টাফগুলা আরো ভালোভাবে বিট হওয়ার একটা সুযোগ পাবে। এ তো খেয়াল করো একটু, অপোজিট, ঠিক অপোজিট দিকে ঘুরছে, মানে ভালোভাবে বিটিং এর অপশন পাবে। এবং এখন জানিয়ে রাখছি এই বিটার রয়েছে আমাদের 6টা এবং প্রত্যেকটা এই তো পোর্শন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ব্যাফল প্লেট। আমাদের ব্যাফল প্লেট হচ্ছে মোট 4টা। প্রত্যেকটা বিটারের পরপরই একটা করে ব্যাফল প্লেট স্টার্ট হয়েছে, বাট আমাদের ফার্স্ট যে বিটার রয়েছে, ফার্স্টে এই তো ভিতরে বিটার রয়েছে, এই বিটার এবং লাস্ট প্রান্তে যে বিটারটা রয়েছে, এই দুই বিটারের ওইখানে কোনো ব্যাফল প্লেট সামনে ইউজ করা হয়নি, তাই আমাদের এখানে ব্যাফল প্লেট লাগতেছে মোট 4টা। এখন ব্যাফল প্লেটের কাজটা কি? ব্যাফল প্লেটের কাজটা হলো আমাদের বিটিং ইন্টেন্সিটিকে বৃদ্ধি করা। কিভাবে ইনক্রিজ করে, এই তো বিটিং এর পর, এই বিটার দিয়ে বিটিং এর পর এই তো আমাদের যে টাফগুলা ছিল, এই টাফগুলা পরে এইটার সাথে কলিশনের ক্রিয়েট হয়, ব্যাফল প্লেটের সাথে কলিশনের ক্রিয়েট হয়, মানে এটা মোর আরো ভালোভাবে বিটিং হয়ে থাকে। এভাবে আমরা দেখবো তাহলে অবশ্যই এখানে ক্লিনিং প্রসেসও হচ্ছে, বিটিংও হচ্ছে, ব্লেন্ডিংও হচ্ছে, সবগুলাই হচ্ছে। এখন আমাদের যে এই তো ইম্পিউরিটিস গুলা ছিল, যেটা আমরা বেল ওপেনারও বলেছি, এইখানে ঠিক ইম্পিউরিটিস গুলাই আবারও রিমুভ হচ্ছে। কিভাবে রিমুভ হচ্ছে আমরা যদি একটু দেখার ট্রাই করি, একদম ঠিক বিটারের ঠিক নিচের পোর্শনে রয়েছে আমাদের এখানে গ্রিড বার। আমরা বলছিলাম যে ডিফারেন্ট টাইপের গ্রিড বার রয়েছে, ব্লেড টাইপের, ট্রায়াঙ্গুলার টাইপের। আমরা কিন্তু বেল ওপেনার বলেছিলাম সেখানে ট্রায়াঙ্গুলার গ্রিড বার ইউজ করা হয়েছে। আর এখানে স্টেপ ক্লিনারে আমরা দেখতে পাবো যে স্টেপ ক্লিনারে তোমার ব্লেড টাইপের গ্রিড বার ইউজ করা হয়েছে। এই ব্লেড টাইপের গ্রিড বার ইউজ করার মাধ্যমে আমাদের এই তো যে ডাস্ট বা ইম্পিউরিটিস গুলো রয়েছে, ফরেন ইম্পিউরিটিস বলে, যে কোনো টাইপের ইম্পিউরিটিস বলে, সেটা এখান দিয়ে চলে ঠিক এই তোমার গ্রিড বারের নিচের পোর্শনে আমাদের ওয়েস্ট বক্স রয়েছে, এই ওয়েস্ট বক্সে তোমার ইম্পিউরিটিসগুলো চলে যায়। এন্ড পরের পোর্শনে এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে একটু অ্যানালিটিক কোশ্চেন করি, আমরা কিভাবে এটার বিটিং কোয়ালিটি বাড়াতে পারি বা কিভাবে আরো বেশি ইম্পিউরিটিস রিমুভ করা যায়, সেটার ওয়ে হলো
ইফ আমরা যদি এই তো বিটার রয়েছে, এই বিটার আরপিএম কে বৃদ্ধি করতে পারি, অর্থাৎ মেশিনে যে মোটরটা ইউজ করা হচ্ছে সেটা আরপিএম যদি বাড়ানো যায়, অথবা এই বিটার আরপিএম যদি বাড়ানো যায়, তাহলে ইন দ্যাট কেস আমাদের আরো ভালোভাবে বিটিং হবে। এবং আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের এই তো যে একটু আগে দেখেছি যে গ্রিড বার, সেই গ্রিড বার আমরা যদি একটু খেয়াল করি, গ্রিড বার পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে রয়েছে। এই গ্রিড বারটা আমরা যদি 10 to 15 ডিগ্রি বাড়াতে পারি, তাহলে এটা আরো বেশি ভালো ক্লিনলিনেসের জন্য দায়ী হবে। এভাবেই এই পোর্শনে, বিটিং এর কাজ করা হয়, স্টেপ ক্লিনারের তার মেইন কাজ করে থাকে। ওকে, আমরা রয়েছে এখন ডেলিভারি সেকশনে। আমাদের বিটিং সেকশন শেষ হয়ে যাওয়ার পর এখন শুরু হচ্ছে আমাদের ডেলিভারি সেকশন। ডেলিভারি সেকশনে এই ডেলিভারি ট্যাঙ্ক দিয়ে আমরা যে টাবগুলো ছিল, যে টাবগুলো বিটিং হয়েছে, সেই টাবগুলো এখানে আউটপুট হিসেবে পেয়ে যাবে এবং সেটা নেক্সট কোনো মেশিনের সাথে অ্যাড হয়ে যাবে। এবং নেক্সট মেশিনটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, নেক্সট মেশিনটা হলো আমাদের ভার্টিক্যাল ওপেনার, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে জানতে চেষ্টা করব। তবে আজকে এই ভিডিও এ পর্যন্তই। এখানে যদি আমাদের কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন এবং আমরা ইনশাআল্লাহ সেটা ঠিক করার ট্রাই করব।